আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের খামারে আরো বড় দুটি ইনকিউবেটর নিয়ে এসেছি, অর্থাৎ আগের থেকে আরো বড় দুটি ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন নিয়ে এসেছি। আপনারা জানেন গত কয়েকদিন আগে আমরা একটা ইনকিউবেটর মেশিন এনেছিলাম এবং ওই মেশিনে ভালো পারফরমেন্স পাওয়ার কারণে এদের থেকে আমরা আবার দুটি মেশিন অর্ডার দিই। তো সাধারণত আমাদের ভারী যন্ত্রপাতি যেগুলি সেগুলি আসে হচ্ছে ভাঙায় অথবা ট্যাগের হাটে। তো মেশিনগুলো এখানে এসে পৌঁছানোর পর ওনারা আমাদেরকে ফোন দেন যে আপনাদের মেশিন আসছে, আপনারা নিয়ে যান এটা। তো আমরা এখানে যাচ্ছি হচ্ছে মেশিনটা নিয়ে আসার জন্য। তো আমি ভ্যান নিয়ে যাওয়ার আগেই দেখলাম যে ভাইয়া সেখানে গিয়ে পৌঁছায় গেছেন এবং তিনি হচ্ছে পরীক্ষা করতেছিলেন যে মেশিনগুলো ঠিকঠাক মতো আসছে কিনা। কারণ কুরিয়ার সার্ভিসে এত বড় বড় মেশিনগুলো আসলে আমরা একটু ভয়ে থাকি যে ভেঙে চুরে গেল কিনা বা কোনো ক্ষয়ক্ষতি হইল কিনা। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, খুব সুন্দরভাবে এগুলো এসে পৌঁছাইছে। আর ওই ভাইয়েরা খুব সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছেন এবং প্যাকেটের গায়ে সাবধান লিখে দিয়েছেন, কাচের জিনিস এগুলোও লিখে দিয়েছেন। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই দুইটা মেশিন কেন? এখানে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেইটা হচ্ছে এই দুইটা মেশিনের দুইটা কাজ। অর্থাৎ এই বড় ইনকিউবেটর যেটা আছে সেইটার কাজ হচ্ছে এটার মধ্যে সেটার, মানে শুধুমাত্র ডিম তাপ দেওয়া হবে, এবং ওই ছোট যে মেশিনটা আছে ওইটার মধ্যে হচ্ছে হ্যাচিং, মানে ওইটার মধ্যে থেকে লাস্টের 3 দিনে বাচ্চা ফুটে বের হবে। এই জন্য আমরা ওই ভাইদের সাথে ভালোভাবে পরামর্শ করে দুইটা মেশিন নিয়ে আসছি যাতে করে আমরা অনেকগুলি বাচ্চা একসাথে ফুটাইতে পারি। তো আলহামদুলিল্লাহ মেশিনগুলিকে আমরা ভ্যানে উঠাই ফেলছি, এখন হচ্ছে এগুলোকে আমরা নিয়ে যাবো আমাদের খামারে। তারপর হচ্ছে যে বাকি বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ খুব সুন্দর করে। তারপর হচ্ছে যেগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে করে রাস্তাঘাটে কোনোভাবে ঝাঁকিটাকি লেগে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটার দিকে খেয়াল রাখার জন্যই মূলত আমরা সুন্দর করে প্যাকেটিং করে বেঁধে তারপরে নিয়ে যাচ্ছিলাম, কারণ এটা আসছেই অনেক দূর থেকে, সেই সুদূর দিনাজপুর সদর থেকে এই ইনকিউবেটরগুলো আমাদের এখানে এসে পৌঁছেছে। তো আলহামদুলিল্লাহ সব কাজ কমপ্লিট করার পর এখন আমাদের গন্তব্য হচ্ছে আমাদের খামারের দিকে। খুব সুন্দর করে মেইন রাস্তা দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতেছিলাম যাতে করে কোনোভাবে ধাক্কা টাকা বা ঝাঁকিটাকি না লাগে। ছোট রাস্তা দিয়ে গেলে হয়তো সেটা লাগার সম্ভাবনা আছে। তো একটা বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে আগেরবার যে ইনকিউবেটরটি আমরা ওনাদের থেকে নিয়েছিলাম তাতে হচ্ছে যে অল্প ডিম দেওয়া যেত, মানে 1800 ডিম দেওয়া যেত। এই জন্য ওনাদের থেকে আমরা পরামর্শ করে বড় একটা মেশিন নেওয়ার চেষ্টা করতেছিলাম, এই জন্য দুইটা মেশিন আমরা একসাথে নিয়েছি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে রাস্তার গাছ কাটতেছে, এই জন্য আমাদের রাস্তায় কতক্ষণ অপেক্ষা করতে হলো এটার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামারে চলে এসেছি, এখন আপনাদেরকে আমরা বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের এই যে বড় ইনকিউবেটর যেটা, এটার মধ্যে প্রায় একসাথে 3500 ডিম দেওয়া যাবে এবং এটার প্রাইস পড়েছিল আমাদের হচ্ছে 25,000 টাকার মতো, এবং এটার সাথে যে হ্যাচিং মেশিনটা আছে এটার দাম পড়ছিল 15,000 টাকার মতো। আপনাদের প্রয়োজন মতো হয়তো আপনারা এর থেকে বড়ও নিতে পারেন অথবা এর থেকে ছোটও নিতে পারেন, মানে আমরা যেগুলো আনছি তার থেকেও ছোট বা অনেক ছোট পর্যন্ত আপনি পাবেন আর কি। তো ওনাদের একটা ইউটিউব চ্যানেল আছে এআর ইনকিউবেটর, ওইখানে গিয়ে আপনারা সব ইনকিউবেটরগুলো দেখতে পারবেন, ছোট বড় সব ধরনের ইনকিউবেটর সেখানে দেওয়া আছে। ওই এআর ইনকিউবেটর চ্যানেলে ওনাদের নাম্বারও দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে হয়তো আপনারা বিস্তারিত ওনাদের থেকে আরো ভালোভাবে জানতে পারবেন, হয়তো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারবো না ওইভাবে। তো আলহামদুলিল্লাহ মেশিনটাকে খামারে আনার পর এটাকে আনবক্স বা এটার উপর যে পলিথিন ছিল এটা খোলার পর এটার দৃশ্য মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, মানে এবারে ইনকিউবেটরটা একেবারে অন্যরকম ছিল এবং সম্পূর্ণটা অটো, মানে এটাতে ডিম দেওয়ার পরে 14 দিন পর্যন্ত আপনার কোনো ধরাছোঁয়াই করা লাগবে না। এরপর হচ্ছে যে লাস্টের যে 3 দিন থাকে সেই 3 দিন হচ্ছে আপনার ডিমগুলো হ্যাচিং এ দিয়ে দিতে হবে এবং ফোটার সময় আপনি বাচ্চাগুলো শুধু বের করে নেবেন, এছাড়া এটাতে কোনো আর বাড়তি কোনো কাজ নাই। তো ভাইয়ের কাছে আমি চাইছিলাম হচ্ছে দুটো হোপার, মানে হোপার বলতে ওই যে যেটার নিচে হচ্ছে বাচ্চাগুলো ব্রুডিং করে, তো ভাই ওইগুলো আমাকে পাঠাই দিয়েছেন। তো একটা বিষয় আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে আমরা যেহেতু কোয়েল পাখির ডিম ফুটাচ্ছে, এখানে কোয়েল পাখি না শুধু হাঁস মুরগি সবগুলোর ডিমই একসাথে ফুটানো যাবে। আমরা সেইভাবে হচ্ছে ওনাদেরকে মেশিনটা পাঠাইতে বলছিলাম, কারণ আমি যেহেতু প্রথমে বলেছি যে 3500 ডিমের মতো দেওয়া যাবে, অনেকে হয়তো ভুল বুঝতে পারেন যে ভাই 3500 ডিম কি মুরগির, হাঁসের নাকি কোয়েল পাখির। মূলত আমি 3500 ডিম বলতে কোয়েল পাখিরটা বুঝাইছি, তবে আপনি যে কোনো ডিম দিতে পারেন, হাঁসের দিতে পারেন, মুরগি দিতে পারেন, টার্কি দিতে পারেন, তবে আমি কোয়েল পাখিরটাই আপনাদেরকে বললাম। এটার মধ্যে সব ডিমই দেওয়া যায়, পুরো মানে তুলনামূলকভাবে অন্য ডিম কম দেওয়া যায়, কোয়েল পাখির ডিমটা একটু বেশি দেওয়া যায় যেহেতু কোয়েল পাখির ডিমটা সাইজে ছোট থাকে। আগের মেশিনটা এনে চালিয়ে তারপর ওটার অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করেছি এবং বলেছি যে আসলে আমাদের এখানে বাচ্চা কেমন ফুটে, এটা আপনারা দেখেছেন, আমি ভিডিওতে দেখাইছি ও যে বাচ্চা কিরকম ফুটছে। মূলত প্রথমবার ওই মেশিনে আমরা ডিম দিয়েছিলাম হচ্ছে 594 পিস, আমাদের বাচ্চা ফুটে বের হয়েছিল প্রায় 550 মতো। যদিও ইনশাল্লাহ সব বাচ্চাগুলোই ফুটতো আমার কাছে যতটুকু মনে হয়েছে, কারণ আমার ভাইয়া হচ্ছে ওই মেশিনটাকে 17 দিন যেদিন হয় সেদিন বিকালে ওটা বন্ধ করে দেয়, বলতেছে যে কারেন্ট বিল উঠবে, হয়তো এগুলো ফুটবে না। তো পরবর্তীতে দেখলাম যে বাচ্চাগুলো ভিতরে মারা গেছে, এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখের একটা ব্যাপার ছিল, কারণ বাচ্চাগুলোকে যদি আরেকদিন রাখা যেত তাহলে সব বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ফুটতো আর কি। তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন। আমি আবারও বলে নিচ্ছি এই ইনকিউবেটর সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করে কোনো লাভ নাই ভাই, যেহেতু এগুলো আমরা বানাই না। তো এটা হচ্ছে ওনাদের একটা ইউটিউব চ্যানেল আছে এআর ইনকিউবেটর, ওইটার মধ্যে ওনাদের নাম্বার দেওয়া আছে, ওনাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত আপনারা আরো ভালো করে জানতে পারবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।